জি, আমি রাজীব চন্দ্র পাইক। আমি আমার এই এলাকায় তেমন ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর এই সমস্ত তেমন দেখিনি। তাই মানুষের মুখে শুনি এই ভাঙচুর, এখান দিয়ে জ্বালাও পোড়াও, ওখান দিয়ে ছিনতাই, হিন্দুগোতা লুটপাট। বিশেষ করে যে সাংবাদিক ইন্ডিয়ার উনি এখন করতেছে, উনি আসলে উনি আসলে কোনো সাংবাদিক কিনা আমার সন্দেহ আছে। উনি আসলে মলম বিক্রেতা হিসেবে কোনো পেশায় গেলে খুব ভালো করতে পারতো। উনি আসলে সাংবাদিক বলতে কিছু না, উনি আসলে একজন হকার টাইপ একটা মানুষ। কোন হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু ভারতের কিছু দালাল মিডিয়া আছে যারা এই দাঙ্গা সৃষ্টি করার জন্য এইসব অপপ্রচার চালাচ্ছে। এবং আমাদের এলাকায় আসলে ওইভাবে কোনো হামলা ভাঙচুর হয়নি। কিছু হয়েছে সেটা রাজনৈতিক ব্যাপারে, কিন্তু ওইভাবে সেরকম কোনো কিছু হয়নি। আসলে আমরা হিন্দু মুসলমান মিলেমিশেই আছি, সেই ছোটকাল থেকে বাবারা থেকে আসছে, দাদারা। ভাই, এক কথায় বলতে গেলে এটা একেবারেই সত্য নয়, মিথ্যা এবং গুজব। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় কিছু মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই শেখ হাসিনা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন। এর পরবর্তীতেই কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের উপর, সংখ্যালঘুদের উপরে তুমুল নির্যাতন চালাচ্ছে। এদেশের মানুষ বা মুসলমানরা এমনটাই দাবি করে আসছে এবং প্রতিনিয়তই বিভিন্ন মন্দিরে হামলা, বাড়িঘরে হামলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। এরকমের বিভিন্ন মিথ্যে বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার করেই চলেছে। তো এই ব্যাপারে আমরা কিছু সাধারণ যে মুসলমান বাংলাদেশের এবং হিন্দুরা রয়েছে তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেছি যে আসলে এই দেশে তারা যে মিডিয়াগুলো, ভারতের মিডিয়াগুলো যে সংবাদগুলো প্রচার করছে তার কতটা সত্যতা রয়েছে। তা আমরা বাংলাদেশের কিছু সাধারণ হিন্দু এবং মুসলমানদের সাক্ষাৎকার নিয়েছি, তারা কেমন আছে আর কতটা সত্যতা আছে এই ভারতের নিউজগুলোর, সেটা আমরা তাদের মুখ থেকেই শুনে আসবো। এখানে যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের প্রতিচ্ছবি তারা তুলে ধরেছে, এর কোনো সত্যতা আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের এলাকায় তো আমি এরকম কোনো ঘটনা দেখিনি যেখানে হিন্দুদের উপর নির্যাতন বা সংখ্যালঘু যারা আছে তাদের উপর নির্যাতন হচ্ছে বা এমন কিছু হচ্ছে। আসলে ওরা অতিরঞ্জিত করে কোনো পুরো বিষয়টাকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করছে, এমন কিছুই আমার জানা মতে হয়নি এবং আমি দেখিও নি এমন কিছু। কিন্তু ওনরা এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে এত পরিমাণে একটা অরাজকতা চালাচ্ছে যা আসলে সম্পূর্ণটাই মিথ্যা। আর উনি যে বিশেষ করে যে সাংবাদিক ইন্ডিয়ার উনি এখন করতেছে, উনি আসলে উনি আসলে কোনো সাংবাদিক কিনা আমার সন্দেহ আছে। উনি আসলে মলম বিক্রেতা হিসেবে কোনো পেশায় গেলে খুব ভালো করতে পারতো। উনি আসলে সাংবাদিক বলতে কিছু না, উনি আসলে একজন হকার টাইপ একটা মানুষ। কোনো কথা, কোনো সত্যতা নাই, কোনো ভিত্তি নেই, যা ইচ্ছে তাই বলছে। বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ওনার? আমার দেশ নিয়ে আমরা ভাবার জন্য আছি, ওনাদের দরকার নেই তো ভাবার। এত ভাবে কেন? বাংলাদেশের ভালো বিষয় নিয়ে কথা বলুক, তা না বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে যত মিথ্যা ভুয়া নিউজ ছড়াই ফেলছে বাংলাদেশের হয়ে। ওরকম মানুষের আসলে সাংবাদিকতা করার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আমি শান্তনু। আচ্ছা, আপনি যেটা বলছেন সেই প্রশ্নের উত্তর হলো যে আমাদের এলাকায় আসলে ওইভাবে কোনো হামলা ভাঙচুর হয়নি। কিছু হয়েছে সেটা রাজনৈতিক ব্যাপারে, কিন্তু ওইভাবে সেরকম কোনো কিছু হয়নি। আসলে আমরা হিন্দু মুসলমান মিলেমিশেই আছি, সেই ছোটকাল থেকে বাবারা থেকে আসছে, দাদারা। আসলে আমরা খুবই ভালো আছি এবং এভাবেই থাকতে চাই। ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি। ভাই, এক কথায় বলতে গেলে এটা একেবারেই সত্য নয়, মিথ্যা এবং গুজব। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় কিছু মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। বাংলাদেশে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা কোনো ধর্মীয় যে নির্যাতন সেটা নয়, এটা হলো একমাত্র রাজনৈতিক ব্যাপার। অনেকেই আগে আওয়ামী লীগ ছিল, তারা অনেক অন্যায় অত্যাচার করেছেন, তার বদলা হিসাবে দু একটা ঘটনা ঘটেছে। আর ভারতীয় কিছু রাজনৈতিক নেতা এইসব নিয়ে করার কারণ, ভারত থেকে তারা হিন্দুদের একচেটিয়া ভোট পাওয়ার একটা কৌশল আর কি। এটা একটা রাজনৈতিক ব্যাপার। আসলে এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। আসলে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না আমি মনে করি। এবং ভারতীয় মিডিয়া যে মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এগুলো ভারতীয় সরকারেরও দেখা উচিত, আন্তর্জাতিকভাবে এটা দেখা উচিত। ধন্যবাদ। আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু আমরা সবাই একত্রে চলি, আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের বাড়ির পাশেই হিন্দুরা আছে, তাদের সাথে আমরা মিলেমিশে একত্রে কাজ করি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু ভারতের কিছু দালাল মিডিয়া আছে যারা এই দাঙ্গা সৃষ্টি করার জন্য এইসব অপপ্রচার চালাচ্ছে। এবং ভারতের বিজেপি কিছু ভোট কেন্দ্র করার জন্য, ভোট ক্যারি করার জন্য
বাংলাদেশের এইসব বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জি, আমি রাজীব চন্দ্র পাইক। আমি আমার এই এলাকায় তেমন ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর এই সমস্ত তেমন দেখিনি। তাই মানুষের মুখে শুনি এই ভাঙচুর, এখান দিয়ে জ্বালাও পোড়াও, ওখান দিয়ে ছিনতাই, হিন্দুগতা লুটপাট, এগুলো আসলে কিনে কি আমি তো আর চোখ দিয়ে দেখি নেই। তো আমি যে এলাকায় বসবাস করি, আমার এলাকার মুসলমান মানুষ ভাইরা অনেক ভালো, খুব। তা আমরা যখন বাড়ি যাওয়া আসা করি, আমাদের বলা হয়, দাদা আপনাদের কোনো সমস্যা নাকি, ফোন নাম্বার নিয়ে যান, সমস্যা হলে ফোন দিবেন। আমাদের এই পাড়ার মুসলমান ভাইরা অনেক ভালো। তাহলে ভারতের মিডিয়া যে প্রতিনিয়ত খবরগুলো প্রচার করে এগুলো কতটা সত্য বলে আপনি মনে করেন? তা কি আর বলবো, আমি এগুলো আসলে কিনে কি যদি চোখ দিয়ে দেখা যাইতো তাই বলা যাইতো। এখন গুজবে তো কান না দেওয়াই ভালো। আর শুনি খবরে, এখন টুকটাক আছে কিনা, এখন এটা তো যাচাই বাছাই করার আপনার সরকারি লোক এলাকায় আছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, আমাদের এলাকায় আমার জানা মতে দেখি না যে কোনো হিন্দু বাড়ির উপর টর্চারিং, ক্ষয়ক্ষতি হয়েছে, মন্দির ভাঙচুর এরকমের আমি দেখি না। আচ্ছা, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ ভালো আছি। জি, দাদা। তো বন্ধুরা, আমরা ভারতের যে মিডিয়াগুলো যে ভিত্তিহীন মিথ্যে খবর প্রচার করেছে প্রতিনিয়ত, এই খবরগুলো যে ভিত্তিহীন সেটা কিন্তু বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনলাম, বাংলাদেশের যে মুসলমান রয়েছে তাদের মুখ থেকেও শুনলাম। তো অবশ্যই আমরা চাইবো যে ভারত আমাদের পাশের একটি বন্ধু রাষ্ট্র, আগামীতেও আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকবে, এমনটাই আমাদের প্রত্যাশা। তো অবশ্যই আমরা চাই ভারতের যে কিছু চক্রান্তকারী মহল রয়েছে এবং ভারতের কিছু গুজবকারী চ্যানেল রয়েছে অল্প কিছু, যারা প্রতিনিয়তই বাংলাদেশের বিতর্কিত পরিবেশ পরিস্থিতি নষ্ট করার জন্যই তারা যে খবর প্রচার করছে, তাতে বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগার একটা সম্ভাবনা রয়েছে। তারা আসলে ভারতের যে কিছু সাংবাদিক রয়েছে, তারা বাংলাদেশকে নিয়ে যে এই সংবাদগুলো মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।